হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিওস। তো আমরা অলরেডি ডমের টাইপস নিয়ে কথা বলছি। ফার্স্ট টাইপ যেটা ছিল ডকুমেন্ট নোট, সেটা তোমাদের এক্সাম্পল দিয়েও দেখিয়েছি ডকুমেন্ট নোট। এইবার আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড যে নোট রয়েছে টাইপসের মধ্যে, এলিমেন্ট নোট। তো এলিমেন্ট নোট দেখানোর আগে আমি তোমাদের একটা জিনিস বলছি। আমি ভিএস করে জাস্ট একটা এইচটিএমএল ফাইল ক্রিয়েট করেছি নিউলি। এই ফাইলের মধ্যে তেমন কিছু নেই, জাস্ট সিম্পল এইচটিএমএল ফাইল। এই ফাইলের মধ্যে হেড ট্যাগ রয়েছে, হেড ট্যাগের মধ্যে আমরা টাইটেল অ্যাড করেছি, টাইটেলের ডম নেম দিয়েছি, এবং এর বডি ট্যাগের মধ্যে কি করেছি, একটা h1 রয়েছে যেখানে ওয়েলকাম টু ডম ক্লাস, দেন পি অর্থাৎ প্যারাগ্রাফ ট্যাগ, ইউএল অর্থাৎ আনঅর্ডার্ড লিস্ট ট্যাগ, এর মধ্যে আইডি অ্যাড করেছি একটা আইটেম লিস্ট, তার মধ্যে লিস্ট অ্যাড করেছি, লিস্টের মধ্যে আমরা সিঙ্গেল লিস্টে আইটেম 1, দেন আরেকটা লিস্টে আইটেম 2, এবং 3 নম্বর লিস্টে আমরা আইটেম 3 অ্যাড করেছি। দেন ইউএল আনঅর্ডার্ড লিস্ট কমপ্লিট করেছি। এরপর আমরা একটা বাটন ক্রিয়েট করেছি, অ্যাড আইটেম। এবং স্ক্রিপ্টের যে স্ক্রিপ্ট ডট জেএস, এটা এখন জাভাস্ক্রিপ্ট ফাইলটা অ্যাড করিনি, আমরা জাস্ট সিম্পল একটা এইচটিএমএল ফাইল অ্যাড করেছি, যেটা বয়লার প্লেট কোড, এটাও আমি তোমাদের দিয়ে দেবো। তো এই কোড থেকে আমরা এবার ট্রাই করব যে এলিমেন্ট নোড কি এবং এলিমেন্ট নোড কিভাবে কাজ করে দেখবো। তো আমরা চলে আসবো আমাদের ব্রাউজারে, এবং এই যে ব্রাউজারের যে নোড ওয়েলকাম টু ডম প্র্যাকটিস, এটাতে এবার সবার প্রথম বলতে হয় তোমাদের এলিমেন্ট নোড। এলিমেন্ট নোড কি? এলিমেন্ট নোড এইচটিএমএল এলিমেন্টের ডকুমেন্টকে রিপ্রেজেন্ট করে, মানে যে ডকুমেন্ট রয়েছে এইচটিএমএল এলিমেন্টের, যেটা অ্যাট্রিবিউট হতে পারে, চাইল্ড নোড হতে পারে, এবং অবভিয়াসলি এটা ম্যানিপুলেট হতে পারে যে ডকুমেন্ট স্ট্রাকচারের ভিত্তিতে এবং কন্টেন্টের ভিত্তিতে। সাপোজ এটার ক্ষেত্রে আমরা রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পলে যদি বলি, তোমাদেরকে টু ডু লিস্টের উদাহরণ দিতে পারি। টু ডু লিস্টের অ্যাপ্লিকেশনের সময় যে প্রত্যেকটা টাস্ক আমাদেরকে রিপ্রেজেন্ট করে এক একটা এলিমেন্ট নোড। কি না, আমি সবার প্রথম আর্লি রাইস উঠলাম, দেন তারপর জিমে গেলাম, ওইখান থেকে ফিরে আসার পর আহ, কিছুক্ষণ আমি সেলফ স্টাডি করলাম, দেন তারপর অফিস বা কলেজ কিছু একটা গেলাম। তো এই যে টু ডু লিস্ট, যেখানে আমরা প্রত্যেকটা ওয়ার্ক রিপ্রেজেন্ট করছি, ওইগুলো এক একটা এলিমেন্ট নোডের মধ্যে রিপ্রেজেন্ট করতে পারি আমরা সিঙ্গেল ভাবে। তো সেইভাবে আমরা রিয়েল ওয়ার্ল্ড এর ক্ষেত্রে এটাকে মনে রাখতে পারি, এলিমেন্ট নোড আমরা টু ডু লিস্টের সঙ্গে ইউজ করতে পারি। তো এইখানে আমাদের একটা ওয়েলকাম টু ডম প্র্যাকটিস রয়েছে, তার মধ্যে একটা প্যারাগ্রাফ রয়েছে, এর মধ্যে লিস্ট রয়েছে, আর একটা বাটন ক্রিয়েট রয়েছে। এবার আমাদের মনে হলো যে এই নোডের মধ্যে আমরা কি করতে পারি, নতুন করে একটা এলিমেন্ট অ্যাড করতে চাই। এই অ্যাড আইটেম যেটা রয়েছে, নতুন করে আমরা এলিমেন্ট অ্যাড করতে চাই। তো তখন সেটা কি করব, আমরা এখান থেকে আসবো ইন্সপেক্টে, ভিএস কোড ছাড়াও আমরা আসবো ইন্সপেক্ট গিয়ে কনসোলে আসবো, এখানে এটা অটোমেটিক সব রিমুভ করে দেব। দেন তারপর আমরা যখন নিউ এলিমেন্ট ক্রিয়েট করতে চাইবো, তখন আমরা একটা ভ্যারিয়েবল নেব, কনস নিউ ডিভ ইকুয়াল টু ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট কি করে, আমাদের যে এক্সিস্টিং এই এলিমেন্ট রয়েছে এগুলোতে একটা এলিমেন্ট অ্যাড করে। এলিমেন্ট ক্রিয়েট এলিমেন্ট এর মধ্যে আমরা কি ট্যাগ অ্যাড করব, আমরা সাপোজ এখানে ডিভ ট্যাগ অ্যাড করতে চাই, অর্থাৎ ডিভের মধ্যে আমরা লিখতে চাই ব্যাপারটা। ওকে, তো তারপর ডিভ ট্যাগ অ্যাড করলাম। এবার আমরা চলে আসবো আমাদের নেক্সট লাইনে কি রয়েছে, নিউ ডিভ। নেম চেঞ্জেস করে দিই, কোনো ব্যাপার নেই, নিউলি নিউলি ডিভ। এরপর আমরা এই নিউলি ডিভটাকে নিউলি ডিভ ডট টেক্সট কন্টেন্ট, যে আমরা এখানে কোন টেক্সটটা অ্যাড করতে চাই, তো সেটা আমরা টেক্সট কন্টেন্ট দিয়ে অ্যাড করতে পারবো। কন্টেন্ট ইকুয়াল টু, আমরা এখানে কি বলবো, জাস্ট সিম্পল ভাবে বলে দেবো, দিস ইজ দ্য নিউ ডিভ অ্যাডেড। ওকে, এই হচ্ছে আমাদের যে নিউ টেক্সট কন্টেন্ট, ওটা আমরা এখানে অ্যাড করাতে চাই। তো আমি আবার সেমিকোলন দেবো, দেন নেক্সট লাইনে চলে আসবো। আচ্ছা, দিস ইজ নিউলি অ্যাডেড, এটা আমরা দেখিয়ে নিলাম। এবার এটা অ্যাড হলো আমাদের, কিন্তু যদি আমরা সেম ভাবে কি করতে চাই না, এটাকে আপ অ্যারো প্রেস করব, তারপর আমরা কি করতে চাই, ডকুমেন্ট ডট বডির মধ্যে আমরা এই যে এটাতে কি আসলো, এটা আমাদের কনসোলে আসলো, কিন্তু আমরা চাই কোথায়, ইউআই। তো এর মধ্যে আমাদের কি ইউআই অ্যাড করার জন্য কি করতে হবে, আমাদেরকে অ্যাপেন্ড চাইল্ড মেথড ইউজ করতে হবে। অ্যাপেন্ড চাইল্ড কি করে, অ্যাপেন্ড চাইল্ড হচ্ছে এই যে আমাদের পুরো যে একটা স্ট্রাকচার ক্রিয়েট করেছি আমরা এইচটিএমএল এর, এর সবার নিচে, অর্থাৎ যে প্যারেন্ট চাইল্ডের সব থেকে নিচে যে চাইল্ডটা ক্রিয়েট হবে, ওটাই আমরা অ্যাপেন্ড চাইল্ড হিসেবে অ্যাড করতে পারি। তো আমরা দেবো ডকুমেন্ট
ডট বডি, দেন এর মধ্যে ডট অ্যাপেন্ড চাইল্ড, অ্যাপেন্ড চাইল্ড, অ্যাপেন্ড চাইল্ডের মধ্যে কি করব, আমাদের এই নিউলি ডিভ যেটা অ্যাড করেছি, এই যে নিউলি ডিভ এটাকে আমরা অ্যাড করে দেবো, নিউলি ডিভ। নিউলি ডিভ অ্যাড করিলাম। এখন যদি আমরা দেখতে চাই, আমি যদি এন্টার মারি তাহলে কি আসবে, আমাদের এক্সিস্টিং এলিমেন্টের মধ্যে আমি এই যে দিস ইজ দ্য নিউ ডিভ অ্যাডেড, ঠিক সেম ভাবে এই এলিমেন্টটা আমাদের অ্যাড হয়ে গেল। কোথা থেকে? এইভাবে। তো আমরা অ্যাপেন্ড চাইল্ড কোথায় ইউজ করি? যখন আমাদের এক্সিস্টিং স্ট্রাকচারের মধ্যে সবার নিচে, অর্থাৎ সব থেকে প্যারেন্ট চাইল্ডের সব থেকে নিচেতম চাইল্ডে যখন আমরা কোনো টেক্সট অ্যাড করতে চাই তখন আমরা অ্যাপেন্ড চাইল্ড ইউজ করি। এটা হচ্ছে আমাদের এলিমেন্ট ইউজ করা। আমি আরো একটা চাই, সাপোজ আমি বলছি যে আমাদের যে এক্সিস্টিং এলিমেন্ট রয়েছে সেই এক্সিস্টিং এলিমেন্টের কালার আমি চেঞ্জ করতে চাই। এখন তো ব্লু রয়েছে, মেন টাইটেল কি রয়েছে এখানে, সাপোজ এর মেন টাইটেল রয়েছে এটা ওয়েলকাম টু ডম প্র্যাকটিস, এটাতে আমি চাইছি ব্লু অ্যাড করতে। তো ব্লু অ্যাড করলে কিভাবে দেখবো একটু চেক করে নিই। তাহলে আমি এখানে একটা ভ্যারিয়েবল নিলাম, কনস্ট টাইটেল ইকুয়াল টু ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, গেট এলিমেন্ট বাই আইডি। এর মধ্যে আমরা কি করলাম না, আমরা চেঞ্জ করতে চাইছি আইডির বেসিসে। কোন আইডি? এইখানে আমরা দেখে নিই, এখানে আমরা কি নাম দিয়েছি এই আইডিটার? মেন টাইটেল। তো আমরা এই মেন টাইটেলের যে কালার রয়েছে ওয়েলকাম টু ডম ক্লাস, এই ক্লাসের আমরা আইডিটার কালার চেঞ্জ করে ব্লু করতে চাই। তো তার জন্য আমরা এখানে কি করব, আমরা এখানে অ্যাড করব মেন টাইটেল, মেন টাইটেল। ওকে, মেন টাইটেল অ্যাড করলাম। তারপরে আমরা এবার যে টাইটেল দিয়েছি টাইটেলের কালার চেঞ্জ করতে চাইবো। তো আমরা টাইটেল ডট স্টাইল, সিএসএস এর স্টাইল আমরা জানি যেখানে আমরা কালার অ্যাড করে থাকি, তো ওই স্টাইলের মধ্যে সেই স্টাইলই পড়ে ডট কালার। এবার এই কালারের মধ্যে আমি সাপোজ এখন রয়েছে ব্ল্যাক, আমি চাইছি ব্লু অ্যাড করতে, তো দিলাম ব্লু এখানে। ওকে, এখন যদি আমি এন্টার করি কি আসলো আমার কালার, এখানে কালার চলে আসলো ব্লু কনসোলে, আর আমার এটা রিফ্রেশ হয়ে ব্লুতে অ্যাড হয়ে গেল, ব্ল্যাক থেকে ব্লুতে অ্যাড হয়ে গেল। তো এই হলো আমাদের যে এক্সিস্টিং এলিমেন্ট নোডস এর থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন, রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল, আর তোমাদের প্র্যাকটিক্যাল এক্সাম্পল দুটো। এখানে দুটো প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিলাম, একটা আমরা অ্যাপেন্ড চাইল্ড ইউজ করা দেখলাম, আর একটা আমরা এক্সিস্টিং এলিমেন্টে যখন আমরা কালার চেঞ্জ করতে পারি। সিম্পল এইভাবেই আমরা এই মেথড ইউজ করি, জাস্ট আইডির সাহায্যে যে কোনো মেথড ইউজ করে আমরা মেন কালার, H1, আইডি ট্যাগ যে কোনো কিছুকে চেঞ্জ করতে পারি। ওকে, তো তোমাদের জন্য একটা টাস্ক থাকলো, তোমরা অ্যামাজনের ওয়েব পেজে যাবে, ওয়েব পেজে গিয়ে ওইখানে একটা পেজ ওপেন করবে, সাপোজ কোনো একটা মোবাইলের পেজ বা কোনো একটা ল্যাপটপের পেজ, যে কোনো একটা সিঙ্গেল পেজ ওপেন করবে। ওপেন করার পর ওইখানে গিয়ে ওর যে মেন টাইটেল রয়েছে ওগুলো তোমাদেরকে খুঁজতে হবে, নিজেদের ট্রাই করে এই এলিমেন্টে যাবে। আমি তোমাদের তাতেও বলে দিচ্ছি, এলিমেন্টে আসবে, এলিমেন্টে আসার পর ঠিক যেখানে এই অ্যারো ক্লিক করার পর এই যে ডম প্র্যাকটিস, এখানে গিয়ে দেখো কালার ব্লু হয়ে গিয়েছে। তো এই ব্লুটাকে চেঞ্জেস করে তোমাদেরকে এখন যদি আমি রেড করতে বলি তো রেড করে দিতে হবে, তো তাহলে আমাদের কালার চেঞ্জ করতে পারবো। ওকে, দেখো রেড করলাম কালার, ওয়েলকাম টু ডম প্র্যাকটিস। তো এটা সাময়িকের জন্য চেঞ্জ হবে, কিন্তু চেঞ্জ হবে। তো এইভাবে আমাদেরকে শিখতে হবে, যার জন্য তোমরা এগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে থাকো। ওকে।